গত 15 বছর বা 16 বছর আমরা যেটাই বলি না কেন, 17 বছর যে তিনটি নির্বাচন হয়েছে, তিনটি নির্বাচনে মানে দিবালনের পরিষ্কার তিনটি নির্বাচনে ছিল মানে অসংগতিপূর্ণ। এরশাদ থেকে শুরু করি, এরশাদ দেখলাম কয়বার, দুইবার। তারপরে খালেদা দেখলাম, হাসিনা দেখলাম, কয়েকবারই তো দেখলাম। কেউ নিয়ে পালাই যায়, কেউ নিয়ে চুরি করিয়া ব্যাংক ব্যালেন্স করে। আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে মানে জাতীয় ঐক্যে সরকার দরকার। দেশের যদি সরকার ইসলামী সরকার আসে, তাহলে দেশের সব ন্যায় প্রতিষ্ঠিত হবে। এই মুহূর্তে দেশে নির্বাচন কতটা জরুরি? হ্যাঁ, নির্বাচন অবশ্যই জরুরি। যে আমাদের বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ হিসেবে গণতন্ত্রের মানে প্রাণ বলা হয় নির্বাচন ব্যবস্থাকে। সেখানে নির্বাচন জরুরি, অনেকটাই জরুরি। কিন্তু গত 15 বছর বা 16 বছর আমরা যেটাই বলি না কেন, 17 বছর যে তিনটি নির্বাচন হয়েছে, তিনটি নির্বাচনে মানে দিবালনের পরিষ্কার তিনটি নির্বাচনে ছিল মানে অসংগতিপূর্ণ। সেটা আন্তর্জাতিকভাবে হোক, দেশীয়ভাবে হোক, সমস্ত প্রতিষ্ঠান এবং সমস্ত মানুষের অনুযায়ী বিভিন্ন অর্গানাইজেশন আছে, ইউএন অর্গানাইজেশন, ওনাদের অনুযায়ী নির্বাচন এরকম মানুষের মনমতো হয়নি, অর্থাৎ গণতন্ত্রের মনমতো হয়নি। সুতরাং নির্বাচন অবশ্যই প্রয়োজন, কিন্তু নির্বাচনের আগে আমি মনে করি অন্তর্বর্তী সরকার বিভিন্ন ধরনের সংস্কার কমিশন করেছে। আমি মনে করি এজ এ বাংলাদেশের সিটিজেন হিসেবে সমস্ত সংস্কারগুলো পরিপূর্ণভাবে হয়ে নির্বাচন হওয়া উচিত। কোন সরকার ক্ষমতায় আসলে সাধারণ মানুষের ভাগ্য বদল হবে বলে মনে করেন? বর্তমান পরিস্থিতিতে আসলে খেলাফত ব্যবস্থা খুবই জরুরি একটা বিষয়। এই জন্য খেলাফত ব্যবস্থা যাওয়ার পরিকল্পনা হিসেবে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের বিভিন্ন সংস্কার করে আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ঐক্য দরকার। আমাদের সেটা ইসলামী রাজনৈতিক দল বলেন, বর্তমানে বাংলাদেশে আমি যতটুকু জানি নভেম্বর পর্যন্ত 48টা দল ছিল নিবন্ধিত, এখন মনে হয় 52টা দল নিবন্ধিত আছে। তো সমস্ত দলকে এই যে আমাদের দেখেন বর্তমান বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকিতে আছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে, বিভিন্ন আন্তর্জাতিকভাবে এবং রাজনৈতিকভাবে। এই জন্য আমি মনে করি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি সমস্ত রাজনৈতিক দলকে ডাকছিলেন, বিভিন্ন ছাত্র সংগঠন দলকে ডাকছিলেন। আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে মানে জাতীয় ঐক্যে সরকার দরকার, এবং সেখানে অবশ্যই আমাদের ইসলামিক যে দলগুলো আছে ওনাদের মধ্যে আগে ঐক্য দরকার। আগে কেমন ছিলেন, এখন কেমন আছে? আগের তুলনায় এখন মোটামুটি ভালো আছে। আগে সমস্যা ছিল, তো সরকার বিভিন্ন প্রসেস করছে, অনেক সমস্যা করছে সরকার। সরকার যেহেতু আলেমদেরকে পিটাইছে, এরে জেলে দিয়েছে, ওরে জুলুম করছে, নির্যাতন করছে, বিভিন্ন সমস্যা করছে। তো এখন এক্ষেত্রে আমরা বর্তমানে ভালো আছি। আর দ্বিতীয়ত যাইয়া সেই এরশাদ থেকে শুরু করি, এরশাদ দেখলাম কয়বার, দুইবার। তারপরে খালেদা দেখলাম, হাসিনা দেখলাম, কয়েকবারই তো দেখলাম। কেউ নিয়ে পালাই যায়, কেউ নিয়ে চুরি করিয়া ব্যাংক ব্যালেন্স করে। অথচ আমরা মনে করি, আমি সাধারণ পাবলিক হিসাবে আমি মনে করি যে যেহেতু আমাদের দেশে যদি এখন ইসলামী সরকার আসে, তাহলে দেশে শান্তি ফিরে আসবে। সুদ, ঘুষ, রাহাজানি, তারপরে সন্ত্রাসী, এরপরে আপনার এই যে ইফটিজিং কিছু বিষয় আছে, এই সমস্ত বিষয় অনেক ভালো হবে। তো ইসলামিক জঙ্গিবাদ আছে নাকি? ইসলামে প্রতিষ্ঠিত করে, ন্যায় প্রতিষ্ঠিত করে। ইসলাম জঙ্গিবাদ আছে কে বলছে? এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। ইসলামে কোনো জঙ্গিবাদ নাই। ইসলাম হলো যাইয়া তারা আক্রমণ করলে আক্রমণ প্রতিহত করে, আক্রমণ ফিরায়। তার কারোবর্তী ইসলাম আক্রমণ করে না। ইসলামে কোনো শিক্ষা নাই যে আক্রমণ করে, কারোবর্তী ইসলাম আক্রমণ করে না। বরং আক্রমণ যদি কারা করিয়ে আসে, তাদেরকে ফিরানো হয়। ইসলাম কারোবর্তী আক্রমণ করে না। ইসলাম হলো ন্যায় প্রতিষ্ঠা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় প্রতিষ্ঠা করছে। তারা আমেরিকার যারা পন্থা আছে বা অন্য বিভিন্ন কান্ট্রিতে যারা ইসলাম বিরোধী আছে, তারা বলে ন্যায্য এই সম অধিকার হয় না, ন্যায্য অধিকার হবে। সম অধিকার বলতে আমার মেয়ে যে অধিকার, আমার বউ এই অধিকার, আমার দাসীও এই অধিকার, তা হবে না। কিন্তু ন্যায্য অধিকার যদি হয়, তাহলে যার যার স্থানে সে অধিকার পাবে। তাই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামের দেশের যদি সরকার ইসলামী সরকার আসে, তাহলে দেশের সব ন্যায় প্রতিষ্ঠিত হবে।